শেক্সপিয়ার সরণি এলাকার লাউডন স্ট্রিটের একটি বহুতল আবাসনে ইডি হানা। বৃহস্পতিবার সকাল থেকেই চলছে ভোট কুশলী প্রতীক জৈনের অফিস ও বাড়িতে ইডি হানা। কয়লাকাণ্ডের একটি পুরনো মামলা রাজ্যে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রায় 2-2.5 বছর পর ওই মামলায় রাজ্যে ফের সক্রিয় হলো ইডি। বৃহস্পতিবার লাউডন স্ট্রিটে নির্বাচন কৌশলী সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে চলছে ইডি হানা। পাশাপাশি সল্টলেকের সেক্টর 5-এও আইপিএসসি এর অফিসেও পৌঁছেছে ইডি। এনে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অভিষেক সিংহ। অভিষেক, কলকাতার শেক্সপিয়ার সরণি এলাকায় লাউডন স্ট্রিটে বহুতলে যে ইডি হানা চলছে, অর্থাৎ যে ভোট কুশলী প্রতীক জনের অফিস ও বাড়িতে যে ইডি হানা চলছে, তার কি আপডেট রয়েছে? কি ছবি এই মুহূর্তে উঠে আসছে? একেবারেই দেখো, তুমি যেমনটা জানাচ্ছিলে আমাদের দর্শককে, ঠিক তেমনটাই তোমাকে জানিয়ে রাখবো। একেবারে বছরের শুরুতে কিন্তু অ্যাকশন মুডে ইডি আধিকারিকরা, এবং তোমাকে জানিয়ে রাখবো যে কিছু বছর আগে একটি মামলা, যেটি কয়লা পাচার মামলা, সেই নিয়ে কিন্তু আজকের এই অভিযান বলে জানা যাচ্ছে। ফের সরব হয়েছে এই মামলা নিয়ে ইডি আধিকারিকরা, এবং আজ তোমাকে জানিয়ে রাখবো শেক্সপিয়ার সরণির কাছে কিন্তু প্রতীক জৈনের বাড়ি, ভোট কৌশলী প্রতীক জৈন, তার বাড়িতে কিন্তু যেরকম ইডি অফিসাররা 6 থেকে 7 জনের একটি টিম সকাল থেকে অভিযান চালাচ্ছে, সেরকম ভাবেই তোমাকে জানিয়ে রাখবো একেবারে সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাকের যে অফিস রয়েছে সেখানেও কিন্তু ইডি অফিসাররা তারা কিন্তু অভিযান চালাচ্ছে। তারা মূলত কয়লা পাচার কাণ্ড এবং এই যে মামলা, সেটা কিন্তু 2 বছর আগের মামলা, সেটাকে কিন্তু আবার নতুন করে শুরু করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া করার জন্যই তল্লাশি অভিযান, এমনটাই জানা যাচ্ছে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, ইডি রেড যেরকম, সেরকম গুরুত্বপূর্ণ বিষয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে পৌঁছে গেলেন প্রতীক জৈনের বাড়িতে, এবং তারপর সেখান থেকে সল্টলেকের আইপ্যাকের অফিসে। সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সংবাদ মাধ্যমের সামনে একদম স্পষ্ট জানিয়েছে একাধিক ডকুমেন্টস, নথি, হার্ড ডিস্ক তার কাছে রয়েছে। তিনি একেবারে দেখায় এবং তার হাতে দেখা যায় যে সবুজ কালারের একটি ফাইল, সেখানে রয়েছে একাধিক নথি, তার হাতে দেখা যায় একটি হার্ড ডিস্ক এবং রয়েছে কিছু ফোন। সেখানে দাঁড়িয়ে তিনি বলেন যে অমিত শাহ এবং বিজেপি এই ইডির মারফত তারা কিন্তু তৃণমূলের রণকৌশল, ভোটের যে রণকৌশল, কাকে কোথায় দাঁড় করাবে এবং বিভিন্ন ডকুমেন্টস, সেগুলো কিন্তু দেখার চেষ্টা করছে, এবং ভোটে যাতে তৃণমূলকে কোনোভাবে পিছিয়ে দেওয়া যায় বা তৃণমূলের যে পরিকল্পনা সেটা ভেস্তে দেওয়া যায়, সেই কারণেই কিন্তু বিজেপি এটা করাচ্ছে ইডি দিয়ে, এমনটাই মুখ্যমন্ত্রীর বক্তব্য। এবং তারপর তিনি একেবারে প্রতীক জৈনের বাড়ি থেকে চলে যান সল্টলেকের যে আইপ্যাকের অফিস রয়েছে সেখানেও একই রকমের বার্তা উঠে এসছে তার মুখ থেকে। এবং কোথাও গিয়ে ভোটের আগে এই ইডি রেড নিয়ে কোথাও গিয়ে রাজনৈতিক যে তরজা, সেটা কিন্তু একদম ঊর্ধ্বমুখী। একাধিক ব্যক্তিত্বদের একাধিক বক্তব্য রয়েছে, বিজেপির একরকম বক্তব্য এবং সেখানে পাল্টা বক্তব্য তৃণমূলের। বলা যেতে পারে আজকের এই ইডি রেড, প্রতীক জৈনের বাড়িতে রেড, আইপ্যাকের অফিসে রেড, সব মিলিয়ে কিন্তু বলা যেতে পারে যে কোথাও গিয়ে রাজনৈতিক পারদ কিন্তু চড়ছে ভোটের আগে। এবং সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো, তিনি কিন্তু একদম বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে এই ইডি রেডের বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু তুলে ধরেছেন তিনি, এবং তার কাছে যেই ডকুমেন্টস গুলো রয়েছে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এবং তিনি বলতে চাইছেন যে তৃণমূলের যে ভোটের যে রণকৌশল বা ডকুমেন্টস, তিনি কিন্তু এগুলো বা তাদের যে পরিকল্পনা রয়েছে সেগুলো কিন্তু এরকম ভাবে ভেস্তে দিতে যাবেন, মানে ভেস্তে দিতে কোনো রকম ভাবে যাতে ভেস্তে যায় সেটা কিন্তু তিনি হতে দিতে পারবেন না। একদমই। ধন্যবাদ তোমাকে অভিষেক।